তো এটা কি 500 টাকায় পাওয়া যাচ্ছে মাটনটা এখানে? হ্যাঁ, তার কমও হতে পারে, ফ্রিতে দেয় আমাদের, ফ্রিতে দেয় আমাদেরকে। আমাদের এখন ভাইরাল হয়ে গেছে না, এবার মানে খুন্তিটার হাইট পাই মিষ্টিদের থেকে লম্বা নাকি? না কি করে আমার থেকে হাইট বেশি? এইটুকুনি শুনতে আমি এইটুকুনি নেই। ওরাই আমাদের ভগবান, ইউটিউবাররা ভগবান। ওরা ভগবান যারা ভালো করে খারাপও করে, কোন সময় করে। মিষ্টিদের হাতের রুটি শিরা রুটি, কড়া ভাজা হবে, কাঁচা হবে না। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি চাঁদপাড়া। আর চাঁদপাড়া মানে এখন বুঝতে পারছো দুই বোনের হোটেল। আর দুই বোন মানে মিষ্টিদি আর কালিদি। তো দুই বোনের সাথে আজকে কথা বলবো, মিষ্টিদি কালিদি দুজনের সাথে কথা বলবো, তাদের ব্যবহারগুলো তোমাদের দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর এটা হলো চাঁদপাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু হেঁটে গিয়ে দেখতে পাচ্ছ ওই যে ওখানে জুম করে দেখাচ্ছি, ওটা কালিদির আর মিষ্টিদির হোটেল। এই জায়গাটা মানে পুরো প্ল্যাটফর্ম থেকে নেমেই মিষ্টিদি ও কালিদির হোটেল। তো দিদি কেমন আছো? ভালো আছে, আমরা ভালো আছি। মিষ্টিদি ভালো আছো? হ্যাপি নিউ ইয়ার মিষ্টিদি, হ্যাপি নিউ ইয়ার। এটা কি হচ্ছে মিষ্টিদি? মাছ মাছ এখন তারা লেগে গেছে। কেন? অর্ডার আছে। ও আচ্ছা আচ্ছা, ওটাতে অর্ডার নেওয়া হয়, অর্ডার নেওয়া হয়। হ্যাঁ, যার যার নতুন বছরে খাওয়ার ইচ্ছা হবে আমাদের কাছে কষ্ট করে হাত দিয়ে রান্না করতে হবে, আমাদের কাছে দিয়ে যাবে, আমরা রান্না করে দেবো। আচ্ছা, আপনি ওই স্পটে গিয়ে মানে স্পটে ডেলিভারি দিয়ে দেবে তাই তো? একদম নাকি নিয়ে যেতে হবে? সম্ভব না, আমি রান্না করে দেবো, এখানে রেডি করে দেবো, নিয়ে যেতে হবে। আচ্ছা, রেটটা একই থাকবে? হ্যাঁ, দাম একই থাকবে নাকি? কেন? একটু তোমার কি খাবে? পিকনিকের রান্না, কি ডাল সবজি নিশ্চয়ই খাবে না? না না, তো সেইভাবেই রান্না হবে। মানে যেভাবে অর্ডার দেবে সেভাবে হ্যাঁ, পারবে। একদম। কার যেটা খাওয়ার ইচ্ছা হবে সে বলবে, সেইভাবে অর্ডার করে দেবো। পিকনিকে তো আর কেউ ডাল সবজি খাবে না, একদম একদম, সেরকম রান্না হবে। এটা রুই মাছ? হ্যাঁ, এটা কাতলা। কাতলা মাছ। দিদি এখন থালি কি কেমন আছে রেট? সে একই আছে, মানে 35 টাকাতে সবজি ভাত, 35 টাকা থেকেই আছে। আর মাছ ভাত? মাছ ভাত, রুই মাছ ভাত, রুই মাছ ভাত 60 টাকা, কাতলা মাছ 80 টাকা, যেরকম থাকে। আর চিকেন? চিকেন 2 পিস দিয়ে 75 টাকা, মাটন? চিকেন 1 পিস দিয়ে 90 টাকা। মানে নতুন বছরে কোনো রেট বাড়ায়নি? না, প্রত্যেক বছর যদি রেট বাড়ায় তাহলে তো আমাদের তো পিঠে বস্তা বাঁধতে হবে। একদম। এমনি 10 টাকা বাড়িয়ে তাই কত কথা শুনি। দিদির থ্রোতে এখন দাদাও ভাইরাল, তাই না? একদম। তোমাদের সোর্সে আমি ভাইরাল, আর তোমার সোর্সে দাদা ভাইরাল। আর দাদার দিদির দাদা মানে তা ও তো হবে, ও ছাড়া তো গতি নেই। একদম। আমার ও ছাড়া তো গতি আমার নেই, ওটা তো আমার থাকতেই হবে। তা দিদিকে চিনলে তো দাদাকে চিনতেই হবে। তো দিদি পুরোটাই কাঠের উনানে হয়? ওটা কাঠের উনুনে হয়, দেখতেই পাচ্ছ। আজকে যেহেতু অর্ডার আছে না, হ্যাঁ। তো আমি তো মিথ্যে কথা বলে তো লাভ নেই যে আমি কাঠে চালাতে, যতটা পারি এখানেই করার চেষ্টা করি। আর যখন তারা আছে তখন আজকে অনেকটা মাংস। আর পুরোটাই অর্ডার যাবে? না, এতটা না, এর ভিতর থেকে কিছুটা আজকে অর্ডার আছে। খাসির মাংস, তারপরে ফ্রাইড রাইস, আর চিকেন পকোড়া, এইসব। মানে অর্ডারটা কি আগের দিন দিয়ে যেতে হবে? অবশ্যই। মানে একদিন আগে দিলেই হবে কি? ভাইরাল হওয়ার আগে মিষ্টিটি ছিল একরকম, তখন মিষ্টিকে হয়তো সেরকম চিনতো না লোকাল লোক ছাড়া। আর ভাইরাল হওয়ার পরে এখন আমরা মিষ্টি দিই হিসাবে চিনছি। তো কেমন লাগছে তোমার এই জায়গাটা এখন? অবশ্যই খুব ভালো লাগছে, মানে একটু না, অনেকটাই ভালো লাগছে। কারণ আগে আমার কে চিনতো, চাঁদপাড়ায় হয়তো জিজ্ঞাসা করলে যে কে, এখানে কালিদির দোকানটা চিনতো সবাই, কালিদির দোকান। আর এখন কালিদির দোকানে যে মিষ্টি বলে কেউ থাকে, জানে যে কালির বোন থাকে, বাট সেটা কে সবাই চিনতো না। মিষ্টি বলে এখন অনেকেই চেনে, অনেকে না, ভারতবর্ষের লোক যারা দেখে প্রত্যেকেই জানে বলে মিষ্টি বলে একদম চাঁদপাড়ায় আছে। শুধু ভারত না, এমনকি বাংলাদেশেও। ওই সেটা ভারত বাংলাদেশ সবাই আমাদের খুব মানুষে সাপোর্ট করছে আর ভালো। মানে বাচ্চা থেকে বয়স্ক প্রতিটা সবার মোবাইলে এখন মিষ্টিদি কালিদি। মিষ্টি আন্টি, এটা সেই কালী আন্টি, এই জায়গাটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না এই ভালোটা। আচ্ছা, কিছু কিছু মানুষ যারা আগে হয়তো ভাইরাল হয়েছে তারা বলছিল যে পুরোটাই হয়তো মানে মানুষের জন্য না, হয়তো তার নিজের জন্য নাকি সে ভাইরাল হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বলবে? মানুষের জন্য না, নিজের দ্বারা কিছু হয় সে মানে মানে ভগবান নাকি তাকে ভাইরাল করেছে? ভগবান আমাকে এসে ছবি তুলে নিয়ে যায়নি, ভগবান সবার ভিতরেই থাকে। কারণ আমরা ভগবানকে কেউ দেখিনি,
ভগবানকে ডাকতে হয়, তাই ডাকি। আর ভগবানের আশীর্বাদ সবসময় আমাদের মাথায় আছে। তো আমি জানি না, মানুষ কর্ম না করলে ভগবান খাইয়ে দেবে না। সবার একটা রাস্তা থাকে, সেই রাস্তায় সবার চলাফেরা করে। আমি বলবো না যে ভগবান আমাকে দিয়ে গেছে, ভগবানের আশীর্বাদ আমার মাথায় আছে, তোমরা আমাদের পাশে আছো, তাই লোকে চিনছে। আমার এখন ইউটিউবাররাই ভগবান, ঠিক আছে? একদম। অবশ্যই, কারণ তারা যদি ভিডিও করে না নিয়ে যেত, আমাদের বাংলাদেশ বলো আর ভারতবর্ষ যত মানুষই আছে এত ভালোবাসা পেতাম না। দিদি যেমন বললো ইউটিউবরা ভগবান, তো এটা অনেকে মেন মানতে পারে না। তারা ভাবে শুধু নিজেরাই তাদের ভগবানের জন্য নাকি পেয়েছে। ওরা আমাদেরকে বদনাম করছে, আমাদেরকে খারাপ করছে, তা আমরা বলবো ওরা তোমরাই আমাদের ভগবান, ইউটিউবাররাই ভগবান। ওরা ভগবান যারা ভালো করে এবং খারাপও করে, কোন সময় করে, তা হয়তো তাই। কিন্তু সবাই তো না, আমি সবসময় স্বীকার করি ভগবান মানুষের ভগবান ডাইরেক্ট করতে না, কারোর মাধ্যমে করে। তো আমার ইউটিউবাররা ভগবান। 10 টাকা বাড়লেও তো বেড়েছে আমার, একদম। না 10টা কাস্টমার বাড়লেও তো বেড়েছে। স্বীকার করতে জানি, স্বীকার করতে জানি। আমি বলবো না যে আমার ভগবান যাতে কোনো মানুষই দেয়নি, মানুষই দিয়েছে, মানুষটুকুই ভগবান দিয়েছে। তাই না দিদি? তুই ভুল বললাম না, একদম। আরেকটা কথা, মানুষই করে, ঠিক আছে? ভগবান এসে করে না, নিশ্চয়ই ওকে পাঠিয়েছে, সেটা আলাদা ব্যাপার। না, এর আগে অনেকে ভাইরাল হয়েছে, তারা সেটা অস্বীকার করছে। যে যেভাবে নেবে সে সেভাবে বলবে। তা তোমরা এটা মানছো পুরোটা ইউটিউবের জন্য, তাই তো? অবশ্যই। একদম। ওরা সবাই একটাই কথা বলে, ওরা যেটা ভালো করতে পারে সেটা খারাপটাই করে, খারাপটাও করে। দুটো সোশ্যাল মিডিয়ায় দুটো জিনিসই কাজ করে। কারণ আমরা চাইবো রান্নাটা ভালো করতে, এর মধ্যে আর একটু কী দিলে ভালো হবে। আর তোমরা জানো মিষ্টিদের মুখে কোন কথাটা বললে আমার লোকে দেখবে, বুঝেছো? তা আশা করি সবাই সেটা বুঝে গেছে মিষ্টিদি কী বলছে। ওর সাথে সেরকমভাবে মিশতে হয়, কারণ মানুষ দেখে না আজকাল পেটে ভাত আছে কিনা, আমি কি সারাদিন খেলাম কি না খেলাম সেটা কিন্তু কেউ দেখে না। কালকে সারাটা দিন আমার আর 4-5টা মানুষ কেউ খাওয়ার সময় পায়নি, ব্যস্ততার জন্য। সারাটা দিন আমার দিদি মনে হয় সন্ধ্যার সময় খেয়েছে, মানে আমি তো তাও খাইনি, মানে এরকম ভাবে চলো, ব্যস্ততা এতটাই ছিল। আর লোকে কিন্তু কেউ বুঝতে পারিনি যে মিষ্টিদের পেটে কালিদের পেটে ভাত নেই, সারাদিন না খেয়ে আমরা কাজ করছি। বাট যখন যারা এসেছে কাস্টমার, তাদেরকে প্রত্যেকের সাথে সেলফি তোলা বলো, তাদেরকে খাবার দেওয়া বলো, এক নাগারে তাদের সাথে করে গেছে। তুমি তো কলকাতা গেছিলে ডেকাস লেনে, তা অরুণদার সাথে কথা বলে তোমার কেমন লাগলো? অরুণদার ভালো, অরুণদার মতন মানুষ হয়নি। তোমার ব্যবহারটা কেমন? বলবো না, ওই বিকাশ লাইনে চিত্তবাবু বলো, যাই উনি তো আর নেই, ওনার ভাইপো টাইপো যে আছে প্রত্যেকেই ভালো। প্রত্যেকটা দোকানদার যখন গেছে, ওটা নিচে নিয়ে গেছে, প্রত্যেকটা দোকানদার কিন্তু আমাদের সাথে কথা বলেছে, আর খুব ভালো, খাবারগুলো খুবই ভালো। চিত্তবাবুর দোকানেও গেছিলাম, খুবই ভালো। যেহেতু ডেকাস লেনে গেছিলে, আর তার থেকে হেঁটে হয়তো 5 মিনিট লাগবে, পাশেই নন্দিনীদির হোটেল। তা নন্দিনীদির হোটেলে না যাওয়ার কারণটা কি বলো? 5 মিনিট লাগে কিনা আমি জানি না নন্দিনীদের হোটেলে যেতে, বাট আমি অতটা যদি কাছে আমি জানতাম তাহলে আমি নিশ্চয়ই যেতাম, নিশ্চয়ই যেতাম। আমারও ইচ্ছা ছিল একটু ভিক্টোরিয়া এরিয়া ঘুরবো। তো সত্যি অরুণদার কাছে মানে বুঝতেই পারছে, এক অরুণদা, তারপরে মিষ্টিদি আর কালিদি, তাহলে জায়গাটা কেমন হতে পারে। ফটো তোলা মানে ভিডিও করে এই করতে করতে আমাদের সময় কেটে গেছে, খিদে পেয়ে গেছে ট্রেন। তোমরা যে সেদিন যাবে, তো সেটা অরুণদা জানতো? না, আমরা হঠাৎ করে বেরিয়েছি, মানে আমরা রাত 10টা, আমরা তো দোকান বন্ধ করি 11টা বেজে যায়। তারপরে যখন আমরা বসে খাওয়া দাওয়া করছি তখনই ইয়ে করলাম কালকেই যাব, তো সেই হিসাবেই হঠাৎ করে চলে গেছিলাম। তো তোমরা যদি জানতে পাশেই নন্দিনীদির হোটেল থাকছিল, তারা যেতে? আমি যেতাম। আমার সত্যি কথা, কেন দেখো মানুষ অনেকে অনেক কথা বলে। আর নন্দিনীদির হোটেলে যেহেতু মাটন থালি বলছে 230 টাকা, তোমাদের এখানে যেটা 80 টাকা, 90 টাকা, 30 টাকা দেখি আছে। রেটটা এত বেশি আর কমের মতো তফাৎটা কারণটা কি? আমি জানি না, আমি হয়তো মানে আমি সত্যিই জানি না রেট কেমন বেশি, তবু তো মানুষ তো চলছে, খাচ্ছে তো। আমার এখানে কম দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, ওই জন্য আমাদেরও চলে যাচ্ছে, আমাদের অল্প লাভে চলে যাচ্ছে। যত সব থেকে মেটার করে কে কতটা লাভ করবে, বুঝেছো? লাভ কে কতটা করবে, আমার থেকেও অনেকে কম দিতে পারে। আমি দিচ্ছি, আমি একটুখানি মাংস খেয়ে যাচ্ছে মশলাটা। এটা কি মাটন? কয় কিলো আজকে আছে দিদি? আজকে 7 কিলো 7 কিলো অর্ডার আছে, এখান থেকে হয়তো কিলো 2 যাবে, আর আমাদের দোকানেই এতটা লাগে। তো ভাইরাল হওয়ার আগে আর ভাইরাল হওয়ার পরে সেলটা বেড়েছে অনেক, সেলের সাথে তো লাভটাও বেড়েছে। এখন তোমার কেমন লাগছে? আমি যত সেল আগে 2 কিলোর মাংসের টাকা উঠতো,
বিক্রি করে কত যদি যাই উঠো, আর এখন ডবল উঠবে, তো মাংস যত সেল হবে তত আমার লাভ হবে না। তো এটা কি 500 টাকায় পাওয়া যাচ্ছে মাটনটা? এখানে হ্যাঁ, তার কমও হতে পারে, ফ্রিতে দেয় আমাদের। আগে একটু পয়সা নিত, এখন আর নেয় না। তা তোমরা ভাইরাল হয়ে গেছে, তোমাদের কাছে পয়সা নেওয়া যায়? মানে 500 টাকা মাটন তো আমরা বিক্রি করি না, তার থেকে এক কাজ করো, তোমরা ফ্রিতেই নিয়ে যাও। কুচো মেরে হাত বন্ধ করার দরকার নেই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। 7 কিলো মাটন মিষ্টি দিয়ে এখন রান্না করছে। মাটনটা কি তুমি নিজেই করো নাকি কালি দিয়ে করে? ম্যাক্সিমাম আমি করি। আমি যদি না থাকি সেদিন আমার দিদি করে, আমি থাকলে আমি করি। চিকেনটা আমার দিদি করে, আমিও করি। মিষ্টি দিয়ে মাটন স্পেশাল। মিষ্টি দিয়ে মটন স্পেশাল। এর জন্য একটা বই তৈরি করব, দাঁড়াও। মিষ্টি দিয়ে মাটন নিয়ে একসাথে 7 কিলো হ্যাঁ। প্লাস এর সাথে আলু থাকবে। কড়াইতে ধরবে না, এটাকে ছোট করে জাস্ট কষাচ্ছি। এই কড়াইতে দেবো, চেঞ্জ হবে তাই তো? চেঞ্জ হয়ে যাবে। বসে থেকে লাভ নেই, মাংসটা কষাতে থাকি। গড়িয়াহাটে মঙ্গলা ঠাকুমার নাম তো শুনেছো? 80 বছরের যে, যাবো ওখানে কি যাওয়ার কোনো প্ল্যান আছে? একদম যাবো ওখানে। না পরোটা ঠাকুমা এইসব তো, এটাই তো বলি ভাই, আমাদের পায়ের জোর আছে, হাতের জোর আছে, এখনো শরীরের জোর আছে, আমরা করে খেতে। যারা করে খেতে পারবে না তাদেরকে তুলে ধরো, কাজে লাগবে। দেশের ঠাকুমারা দেখো অনেক কষ্ট করেছে, ওইসব মানুষকে তুলে ধরো। আর ওরা টাটকা জিনিস পায়, তা উনি যদি 80 টাকায় মাছ ভাত খাওয়াতে পারে, আমরা কেন পারবো না? ঠাকুমা কিন্তু এটা বলেছে যে 500 টাকায় সারা কলকাতা কেন সারা ভারতবর্ষ মাংস মাটন পাওয়া যাবে না। পাওয়া যাবে না। যে বলেছে সে মানে কি বলবো, মানে না বুঝেই বলেছে। সুস্থ দেমাকে বলিনি। আর কাউকেও ডিজে অনুষ্ঠান এসেছিল। ডিজের এসেছিল? হ্যাঁ, পরোটা ফোনপে পরোটা যে, আর ওকে সামনে তো সেরকমই, ওই যেরকম ফোনে ওরকমই। মানে এখানে বলেছে 4 থেকে দেখা যাবে। না, 4 থেকে দেখা যাবে অবশ্যই। আমি এবার ডায়লগটা কপি করলাম। মিষ্টিদের হাতের রুটি শিরা রুটি, কড়া ভাজা হবে, কাঁচা হবে না। হাসছে আমার ডায়লগটা শুনে। ভালো লাগে, ওনার ডায়লগগুলোই ভালো লাগে। না, অরুণদা বলেছিল ওনার স্টল নিয়ে উনি চাঁদে যাবে। যাবে তো, অবশ্যই যাবে। তো পাশে কি তোমাদের স্টলটা দেবে? না, আমাদের এর পাশে যদি আসে তো অবশ্যই যে আসতে আর হবে। কিছু কিছু ইউটিউবার যারা প্রথম দিকে উপরের দিকে তোলে, ভাইরাল করে, তারাই আবার কিছুদিন পরে ডাউন করে দেয়। তো সে নিয়ে যদি কিছু বলো। আমি বলবো না আমাকে ডাউন করে দিয়েছে। আর এটা এর প্রমাণ নিশ্চয়ই আছে অনেক, তোমার কথা বলছি না, জাস্ট এর প্রমাণ তো অনেক আছে। প্রমাণ আছে। এইবার কথা কি বলতো, আমাদের ওই জায়গাটা ওরা তো করবে ভাই। ওই যে বললাম, যার যা ব্যবসা। বর্ধমানে মুনমুন্দি নাম শুনেছো? নাম শুনেছি। মুনমুন্দি 100 টাকায় ফ্রাইড রাইস, পোলাও প্লাস মটন দিচ্ছে। ভালো তো, সে যদি পেরে ওঠে অবশ্যই ভালো। সে 50 টাকায় দিক না, ওটা আমার কোনো যায় আসে না। সে 50 টাকায় দিক, সে ফ্রিতে খাওয়াক, আমার তাতে কোনো অসুবিধা নেই। সে কি করে খাওয়াবে। আমি বললাম, এই বললে যে নন্দিনীদি লাভের মতো লাভ করছে, তোমরা এই দামে দিচ্ছ, তোমার থেকেও কমে দিচ্ছে। তাহলে আমি কি বললাম, নন্দিনী কেমন লাভ করছে সেটা তার ব্যাপার, আমি কি লাভ করছি আমার ব্যাপার। বা আমার পিছনে যারা তো সে লাভ করছে না লস করছে সে তার ব্যাপার, সে লসে খাওয়াক। আমি যেটুকু লাভ করছি, আমি লসে খাওয়ালে তোমাদের কিছু করার নেই। আমরা ব্যবসাটা কী করে চালাবো সেটা আমাদের ব্যাপার। এটা পুরো দেশি খাসি। দেশি খাসি। পার পিস মাংস এরকম 55 গ্রামের উপরে ছাড়া যাবে না। আর প্রত্যেকটা পিসের সাথে আমার আলু যাবে, ঠিক আছে? এরকম পিস হবে। 2 পিস করে মাটন থাকবে থালিতে, এক পিস থাকবে 90 টাকা। 1 পিস করে, সাথে 1 পিস আলু 90 টাকা। আলু থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, ভাজা থাকবে, ছোলা টালে বড়া থাকবে। মানে যা যা থাকে নর্মাল সব হ্যাঁ, থাকবে। একটা মানুষের ভাত যেরকম থাকে সেরকমই দেবো। দেখো মানুষের খাওয়া তো সমান না। আর আমি তো ভাত দেবো, ম্যাক্সিমাম মানুষের লাগে না। হোলি কাজ করছে। মানে এই কড়াই থেকে এই কড়াই চেঞ্জ হবে। হ্যাঁ, 7 কিলো মাংস একসাথে নামিয়ে দিল মিষ্টি দিয়ে। মিষ্টিদের গায়ে অনেক জোর। সুন্দর। এইবার মানে খুন্তিটার হাইট পাই মিষ্টিদের থেকে লম্বা নাকি? না, কি করে আমার থেকে হাইট বেশি? এইটুকুনি কিন্তু আমি এইটুকুনি নেই। তোমার কি নন্দিনীদির মতো স্মার্ট ড্রেস পরে রান্না করতে ইচ্ছা হয়? যে যা বলবে তার রুচির ব্যাপার। আমি এই ড্রেস পরে অভ্যস্ত।
হ্যাঁ হ্যাঁ, জিন্স প্যান্ট অবশ্যই পরি, কারণ পরি না এরকম করবো না, জায়গা বিশেষ পরি, কোথাও যদি বাইরে যাই তখন পরি। বাট আমাদের এলাকা এটা বাপের বাড়ি এলাকা, শ্বশুরবাড়ি এলাকা, আমাদের এখানে এই চলটা নেই। কলকাতায় যেটা শাশুড়িও পড়ছে, বৌমাও পড়ছে, মানে আমাদের এখানে এখনো ওই চলটা এখনো এসে পারিনি। তো সত্যি আমি জিন্স প্যান্ট পরে বলবো না, বা জিন্স প্যান্ট পরে অতটা যে ফ্যাশন দিয়ে রান্না করা আমি পারবো না। যদি কেউ পারে তার ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, যদি কেউ সেজে গুজে রান্না করতে পারে। অত সময় কিচ্ছু বলা যায় না। কালিদির চিকেনের পিসটা একটু দেখাবে? পিসটা দেখছো এরকম বড় বড় পিস, আর কালারটা দেখতে পাচ্ছ পুরো লাল লাল। ফোন করে কি বিরক্ত করে? এখনো পর্যন্ত কম বেশি করে, আমরা ম্যানেজ করে নিই। তো সেদিন যেমন ডিজে অরুণ কাকুর কাছে গেছিলাম, তো কাকু বলছে আমাকে 4 থেকে ফোন করেছে। 4 থেকে ফোন এখনো পর্যন্ত আমার ফোন করে কি বিরক্ত করে? এখনো পর্যন্ত কম বেশি করে, আমরা ম্যানেজ করে নিই। তো সেদিন যেমন ডিজে অরুণ কাকুর কাছে গেছিলাম, তো কাকু বলছে আমাকে 4 থেকে ফোন করেছে। 4 থেকে ফোন এখনো পর্যন্ত আমাদের অন্তত আসেনি। তো ফোন কম বেশি আসে, খারাপ ভালো মন্দ দুটোই। আমরা যদি দেখি খারাপ কথা বলছে, আমার অত টাইম নেই কারোর সাথে কথা বলা। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, কোন দিকে? রান্নার দিকে ফোকাস করো। মেটান হচ্ছে, দেখো কত বড় কড়াই বসিয়েছি আজকে। পুরো 7 কিলো, 7 কিলো মাংস হবে। পুরোটাই মিষ্টি দিয়ে করবে। পুরোটাই মিষ্টি। ভালো খাবার খেতে হলে দুই বোনের হোটেলে আসতে হবে এবং কালিদির হোটেলে আসতে হবে।